হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো অফ শোল্ডার ব্লাউজ কাটিং। আমার মেন ফেব্রিক এটা আছে 1/10। এটা যেহেতু হাফ আছে, মানে বহরটা অর্ধেক আছে, 1/10 আছে। আর এটা আছে 80 সেন্টিমিটার। আমি প্রথমে পিছনের পাট কাটছি। আমার এখানে ঝুল আছে 13, তো আমি ঝুল নিয়ে নিচ্ছি 14। আমি 14 ঝুলে মার্ক করে নিচ্ছি। ফুট আছে 14, ফুট অর্ধেক সাথে মার্ক করলাম। এখানে আমি 5.5 বগল নামিয়ে নেব। চেস্ট আছে 37, তো 37-এর 1/4। পিঠে খুব ঘর হবে, তো সেই জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। এই 1/2 ইঞ্চিটা আমি মার্ক করে রাখলাম, এটা হুকের জন্য। তো এখান থেকে আমি নেব 9.25, হুক বাদ দিয়ে নেব 9.25 চেস্টের মাপ। এখান থেকে নেব 1.5। আমাদের কোমর আছে 27, তো আমি এখানে নেব 27-এর 4 ভাগের 1 ভাগ, 6.25। 6.25 আমি মার্ক করলাম। 1 ইঞ্চি নেব এক্সট্রা টেকনিকের জন্য, আর এদিকে নিচ্ছি 1.5 ইঞ্চি। তো আমি এটা মার্জিন টেনে নিচ্ছি। এখানেও আমি মার্জিন করে নিলাম। এখানে দেখুন 1 ইঞ্চি, এইটা 1 ইঞ্চি রেখে আমি বগলটা কেটে ড্রয়িং করে নিচ্ছি। এই বগলের ড্রয়িং। আমাদের পেছনের গলা নামছে 7, পেছনের গলা 7 নামছে, সাথে আমি মার্ক করলাম। এখান থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম, কাঁধ থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এইটা আমাদের গলার কাট হবে। এখান থেকে এটা 2.5 ইঞ্চিতে মার্ক করছি। এই কাটটা যাবে হাতের ওপর। এটা আমার দেখুন পেছন পাট কাটা রেডি হয়ে গেছে। এবার আমি সামনের পাটটা কাটছি। ঝুল আছে 13, তো সামনে আমি ঝুল নেব 2 ইঞ্চি এক্সট্রা। 13 ঝুল আছে, আমি 15 ঝুল নেব সামনে।
এখানে আমি পুরো মার্ক করে নিলাম। সাথে পুট নিলাম। আমি সামনের বগলটা রাফলি নামাচ্ছি 5.5। অ্যাপেক্স পয়েন্ট আমাদের 10। চেস্টের মাপ যেহেতু 37 আছে, 37কে 10 দিয়ে ভাগ করলে 3.7 হচ্ছে, কিন্তু আমি এখানে এই 4 নিচ্ছি। হেভি বাস সাইজ হেভি আছে, সেই জন্য আমি 4 নিলাম। আমি নিচেও নিয়ে নিচ্ছি 4। মার্জিন টেনে নিলাম। বাস্ট সাইজ থেকে ঠিক 3.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ করলাম। এখান থেকে আমি 1 ইঞ্চি করে নিলাম। এই সোজা দাগ দিয়ে দিলাম 1 ইঞ্চি নিচে। এবার আমি এদেরকে মিলিয়ে নিচ্ছি। এই মিলিয়ে নিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি নিচ্ছি। এই 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আমাদের সামনের গলা আছে 8। এই সামনের গলা 8 নামাচ্ছি আমি। এবারে সামনের এটা আমি 3-এ নামাচ্ছি। এবারে দেখুন এটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। তো চেস্ট আছে আমাদের 37। চেস্ট আছে 9.25। 1 ইঞ্চি এক্সট্রা কাটিং এবং সেলাইয়ের জন্য, ভেতরের এইটা কাটিং এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। কোমর আছে 27। পৌনে 7 থেকে আমি 3 ইঞ্চি যোগ করছি এইটার জন্য। এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি সেলাই, তাহলে পৌনে 7-এর সঙ্গে 3, 1, 2, 3, পৌনে 10। এখান থেকে 1.5 ইঞ্চি মার্ক করছি। এই আমাদের সামনের পার্ট কমপ্লিট। এইটা সেলাই করার পর, মানে প্রিন্সেস কাটটা সেলাই করার পর এখানে কতটা থাকে দেখে পেছনের বগল মেপে আমি এই বগলটা আরেকটু কাটিং করে নেব। তখন এখান থেকে আমি 1/2 ইঞ্চি, এই বগলটা কতটা কাটা হবে তার উপর ডিপেন্ড করছে এইখানটা। যদি বগলটা কাটা হয়ে যায়, পেছন নিচটা সমান থাকে তো ঠিক আছে, তা নাহলে এখানে যতটুকু লাগবে কেটে নিচটা অল্প একটু সার্কেল করে কাটা হবে। এটা আমি এখন কাটছি না। দেখুন আমি সামনের ড্রয়িংয়ের ওপরে পেছনের ড্রয়িংটাই পাতলাম। পেছনের ড্রয়িংটা রাখলাম। এই গলা বরাবর আমি এইটা নামিয়ে দিলাম।
সামনের গলা বরাবর পেছনের গলাটা নামিয়ে দিলাম। দেখুন আমাদের বগলটা এতটুকু কমাতে হবে। নিচেরটা দেখুন একদম ঠিক হয়ে গেছে, তো নিচে আমাদের কাটতে হবে না। বগলটা আমি আর একটু নামিয়ে দিচ্ছি। এই বগলটা নামিয়ে দিলাম। এইখান থেকে আমি এই তুলে দিলাম। এবার আমি এটাকে কেটে নিয়ে মেন ফেব্রিকে কেটে নিচ্ছি। দেখুন সামনে পোর্শন রেডি হয়ে গেছে। আমি এই কাটটা মেন ফেব্রিকের ওপর বসিয়ে কেটে নেব। মেন ফেব্রিকের ওপর পুরোটাই আমি লাগিয়ে নিয়েছি। এই যে এই দিকটা জয়েন্ট, সামনের এই দিকটা পড়েছে জয়েন্টের দিক, আর এই দিকটা যেহেতু কাট আউট হবে পিছনের দিকটা, তো ওই দিকটা খোলা মুখেই আমি রেখেছি। তো আমি এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন সামনে পার্ট, এটা আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আপনাদের দেখানো হয়নি যেটা, সেটা এটা আমাদের প্যাডেড হবে যেহেতু অফ শোল্ডার। তো আমি এখানে আর এক পিস কেটে সেলাই করে নিয়েছি। মেন ফেব্রিকের সঙ্গে একটা সেলাই করেছি, আর একটা অস্ত্র আলাদা সেলাই করেছি, এটায় ক্যাপ বসানো হবে বলে। এইবার আমি এইটা জয়েন করব। সামনের সঙ্গে এই গলার সঙ্গে আমি পুরো হাতটা পেছনের দিক দিয়ে এইভাবে জয়েন করব। তো এইটা কেটে নিয়েছি আমি 2 ইঞ্চি। এটা আমি 2 ইঞ্চি কেটেছি। এটা আমাদের আছে 2 ইঞ্চি 2 সুতো। আমি এটা অস্ত্রের সঙ্গে আগে সেলাই করে নেব নিচের পোর্শনটা, তারপর আমি পেছনে বসিয়ে এটা সেলাই করে নেব, দিয়ে উল্টে দেব। এটাই ঘুরে হাতের সঙ্গে এই জায়গাটা, হাতের জায়গাটা আসবে, বাইসেপের জায়গায় আসবে, এটা এসে পেছনে চলে যাবে। এই যে এইভাবে এই জায়গাটা দিয়ে টানটা থাকবে। তো দেখুন আমার ব্লাউজ রেডি হয়ে গেছে, শুধু নিচের পোর্শনের সেলাইটা আমার বাকি আছে, ওটা আমি করব। অফ শোল্ডার ব্লাউজ। তো আমার কাছে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।